অলিম্পিকে ইতিহাস গড়লেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। প্রথম ভারতীয় হিসেবে জিমন্যাস্টিকের কোনো বিভাগে মূল পর্বে পৌঁছলেন তিনি। 23তম জন্মদিনের আগের দিনই রিও অলিম্পিকে ভল্ট বিভাগে ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জায়গা পাকা করে নিলেন ত্রিপুরার এই জিমন্যাস্ট। এর আগে কোনো ভারতীয় মহিলা জিমন্যাস্ট অলিম্পিকে যাওয়ার যোগ্যতাই অর্জন করতে পারেননি। বাছাই পর্বে 14.85 পয়েন্ট পেয়ে অষ্টম স্থান পেয়ে মূল পর্বে পৌঁছেছেন দীপা। 14ই অগস্ট ভারতীয় সময় রাত 11:15 ফাইনালে নামছেন দীপা কর্মকার। ভল্ট বিভাগে নজর কাড়া পারফরমেন্স করলেও আনইভেন বার, ব্যালেন্সিং বিম, ফ্লোর এক্সারসাইজে দীপা মূল পর্বে যোগ্যতা অর্জন করতে পারেননি। ইচ্ছাশক্তি, জেদ আর অধ্যবসায়, এই তিনের জোরেই প্রতিষ্ঠা পেয়েছে দীপা। 24 ঘন্টাকে ফোনে প্রতিক্রিয়া জানালেন দীপা কর্মকারের প্রাক্তন কোচ সোমা নন্দী। ছোটবেলা থেকে ওর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছিল ওর জেদ, ওর ইচ্ছা, ওর অধ্যবসায়, এগুলো ওকে আজ এই জায়গাতে নিয়ে গেছে। ছোটবেলাতে ও যে জিনিসটা ওর পারফেক্ট না হতো, যেমন আজকে হয়নি কালকে হবে না, সেটা ওর বেলায় হবে না। ও চাইতো যে আজকে আমি করেছি, আজকে আমাকে পারফেক্ট করতে হবে। এই যে ওর একটা জেদ বা ইচ্ছা, এই জিনিসটা আজকে ওকে এই জায়গাতে নিয়ে যেতে সাহায্য করেছে। প্রধানবাটা ভীষণ রিস্কি গেম। এখানে আপনারা হয়তো জানেন যে এটা যদি মিস হয়ে যায় তাহলে যে কোনো জিমন্যাস্ট ডেথ হয়ে যেতে পারে, কারণ মিস হয়ে গেলেই সেখানে ও ঘাড়ে বা কোমরে চলে আসবে, সেখানে ডেথ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও ওকে ও এটা করছে এই কারণে যে বিশাল একটা অলিম্পিকের স্বপ্ন সবারই থাকে, ওরও ছিল স্বপ্ন, ওর কোচেরও সেই স্বপ্ন ছিল, তার জন্য ওকে এই প্রোডোনোভা বল করানো হচ্ছে। তো এখন সে স্বাচ্ছন্দ্যে এই বলটা করছে। ও খুব ভালো মেয়ে, ছোটবেলা থেকে ওর জিমন্যাস্টিকের উপরে একটা প্রখর নেশা ছিল যে ও একদিন বড় জিমন্যাস্ট হয়ে অলিম্পিকে যাবে বা কমনওয়েলথ বা এশিয়ান গেমস থেকে ও মেডেল আনবে, সেটা আমরা ছোটবেলা থেকে ওর ভেতরে লক্ষ্য করেছি। তো অলিম্পিকে পদক জিতে ফিরুক মেয়ে, 24 ঘন্টাকে বললেন দীপা কর্মকারের মা। আগামীকাল দীপার জন্মদিন, আজকে এই সুখবরটা পেলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে এই সুখবরটা সকালবেলা পেয়ে খুব আনন্দ লাগছে। মেয়ের সঙ্গে কোনো কথা হয়েছে? না, মেয়ের সঙ্গে এখনো আমাদের কথা হয়নি। জন্মদিনটা কিভাবে পালন করবেন? মেয়ে তো এখনো কিছু বলতে পারছি না, মেয়ে নেই, কি করে জন্মদিন পালন করবে? এখন তো আমাদের আরেকটা বড় টেনশন হয়ে গেল। এখন মেয়ে ফাইনালি কি করে, সেটাই এখন আমাদের বড় টেনশন হয়ে গেল। কি চাইছেন? আমিও তো চাইছি যেন দীপা কিছু করে আসে দেশের জন্য যেন পদক নিয়ে দেশকে গর্বিত করে দেশে ফিরতে পারে। মেয়ের সঙ্গে কথা হলে কি বলবেন? মেয়ের সঙ্গে কথা হলে মেয়েকে বলবো, তুমি চেষ্টা করবে ভারতের জন্য যেন মেডেল নিয়ে আসতে পারো। 24 ঘন্টা তরফ থেকে দীপার জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমরা চাইবো সকলেই খুব ভালো থাকুক। আপনি কি বলবেন মেয়েকে? আমিও বলবো ও যাতে ও ভালো সুস্থ থাকে, স্বাভাবিকভাবে প্র্যাকটিস করে ভালোভাবে কম্পিটিশন করতে পারে। ফিরে আসলে বড় করে হবে সেলিব্রেশন, জানালেন দীপা কর্মকারের বাবা দুলাল কর্মকার। এই খবরটা শোনার পরে এখন এত আনন্দ লাগছে, কারণ রাত্রিবেলা কালকা যখন 1টা পর্যন্ত আমরা দেখেছিলাম, মেয়ের ইভেন্ট শেষ হয়ে গেল, দেখলাম ও 6 পজিশন আছে। তখন অনেকে বললো যে না, আরও তো আছে, কারণ আমেরিকা আছে, চাইনিজরা আছে, আরও প্রায় 40 জনের মতো মেয়েরা আছে। তখন একটা কিরকম একটা মনটা ভেঙে গিয়েছিল। কিন্তু আজকে সকালবেলা এক ফোন পাওয়ার পরে সত্যি বলবো এখন যে কি আনন্দ লাগছে। এখন শুধু একটাই লক্ষ্য, দেখি মেয়ে কি করে, এখন এখান থেকে পদক নিয়ে কি করে আসতে পারি কিনা, সেটাই আমাদের এখন। এবারের জন্মদিনটা কি সামথিং স্পেশাল মনে হচ্ছে? দেখুন ইচ্ছে তো আছে করার, কিন্তু মেয়ে তো এখন বাড়িতে নেই, যার জন্য আমরা শুধু খালি ঠাকুর কাছে পুজো দেবো। কারণ ও বাড়িতে থাকলে তো হতোই, বিরাট করে করতাম, এটা কোনো বলার ছিল না। কিন্তু এখন দেখছি যে মেয়ে যেহেতু বাড়িতে নেই, ওকে ছাড়া ও জন্মদিন করা আমার কাছে ভালো লাগছে না। কারণ হ্যাঁ, এমনিতে আমি পুজো টুজো দেবো, আমরা বাড়িতে মন্দিরে টন্দিরে যাবো, সবই করবো, কিন্তু ও যদি থাকতো তাহলে আর একটু বেশি আনন্দ করতে পারতাম। দেখতে দেখতে আপনার ছোট্ট মেয়ে সেলিব্রিটি হয়ে গেল, কেমন লাগছে সেলিব্রিটির বাবা হয়ে? দেখুন, মেয়ে তো সেই 5.5 বছরে ভর্তি হয়েছিল বিমানবন্দর ব্যায়ামাগারে, আর আজকে সে আজকে অলিম্পিকে, কালকে যেটা দেখলেন আপনারা, সবাই কোয়ালিফাই করেছে। সত্যি নিজের কাছে এখনো এত ভালো লাগছে যে মেয়ে আজকে আর ছোট্ট, সে 5 বছরের মেয়ে নেই, সে এখন 22-23 বছরে, আগামীকাল সে 23 বছরে পা দেবে।